নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। লাভের কয়েকটা খবর আছে আসাম সরকারের তরফ থেকে, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেখাবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরটা, লাভের খবরটা পৌঁছে যায় দর্শকবৃন্দ। তার আগে সবার আগে শিলচরবাসী যারা আছেন ওনাদের জন্য একটা খবর, স্পেশাল একটা খবর। সেটা হচ্ছে কাছাড়ের জেলা শাসক মহোদয়ের তরফ থেকে দেওয়া হয়েছে নোটিশ। শিলচর শহরের জমাজল বৃষ্টি হলেই জমাজল থেকে যায় এবং সেই নালাগুলা যেগুলো আছে সেইগুলোতে যায় না। কারণ হচ্ছে সেই নালাগুলার ব্লকেজের কারণে। ব্লকেজের একটা কারণ দেখা গেছে যে বিভিন্ন মানুষ সেই নালাগুলাতে ওনাদের পিলার বানিয়েছেন, মানে হিসাব ছাড়া ওনারা পিলার বানিয়েছেন, আপনাদের কেউ টেম্পোরারি স্ট্রাকচার বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে বানিয়েছেন, এবং সেই কারণেই সেখানে জাবরা জমে থাকে। সেই জাবরা জমে থাকার কারণে জলের ফ্লোটা কমে যায়। এবং কাছাড়ের জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 30 জুনের মধ্যে যদি এরকম যাদের স্ট্রাকচার আছে, যেটা আপনাদের লঙ্গাই খাল, সিঙ্গির খাল এবং রাঙ্গির খাল, এই তিনটা খালের মধ্যে যারা এরকম সেই নালার জায়গাটাকে যারা বন্ধ করে নিজের স্ট্রাকচার বানিয়েছেন, সেই সব স্ট্রাকচারগুলোকে 30 জুনের ভিতরে ভাঙতে লাগবে। না হলে পরে সেই প্রশাসনের তরফ থেকে অভিযান চলবে, সেটার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে 30 জুনের ভিতরে সেই স্ট্রাকচারগুলো ভাঙার জন্য, যাতে জলের ফ্লোটা সবসময় থাকে, শহরের জমা জল নিষ্কাশনে যাতে সুবিধে হয়, জনসাধারণ যাতে কমপ্লেইন না হয়। শিলচরের আরেকটা ব্রেকিং খবর হচ্ছে শিলচরের ডিসি অফিসে একজন রেভিনিউ ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ঘুষ নিতে হাতে নাতে গ্রেফতার করে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। আমরা এর আগেও বারে নিউজের মাধ্যমে সতর্কবার্তা দিয়েছি, মানে সেটা সরকার সতর্কবার্তা দিয়ে দিচ্ছে, সেটা আমরা নিউজের মাধ্যমে বলেছি যে ঘুষ নিলে এখন গ্রেফতার হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ ভিজিলেন্স ডিপার্টমেন্ট অলরেডি ফোন নাম্বার দিয়ে দিয়েছে। তো এরকমই সেই জমির রেভিনিউ ডিপার্টমেন্টের যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সৌম্যব্রত ভট্টাচার্য মহোদয়, উনি জমি কেনাবেচার জন্য উনি 12,000 টাকা নাকি ঘুষ চেয়েছিলেন। যে ব্যক্তির কাছে চেয়েছিলেন সেই ব্যক্তি ভিজিলেন্সকে খবর করে দেয় এবং ভিজিলেন্স জাল বিছিয়ে এবং 2,000 টাকা অ্যাডভান্স দেওয়ার সময় হাতে নাতে সেই ব্যক্তি যে সময় নেয় টাকা, ঘুষ যে সময় নেয়, হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। দর্শক, এখন সেই সিনিয়র অ্যাসিস্ট্যান্টের এগেনস্টে এখন লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। খুব খারাপ লাগা একটি ঘটনা। অলরেডি ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট কয়েকটা নম্বর দিয়ে দিয়েছে, যে নাম্বারগুলোতে যদি কোনো সরকারি কর্মচারী ঘুষ যদি চায় তাহলে সেখানে কমপ্লেন করলে জাল বিছিয়ে ধরা হবে বলে অলরেডি নম্বর দিয়ে দিয়েছে। তো আপনাদেরও যদি কেউ এরকম সরকারি কর্মচারী যারা ঘুষ খাচ্ছে, যদি পরিচিত কোনো ব্যক্তি থাকে তাহলে ওনাদেরকে সতর্ক করিয়ে দেবেন, এরকম ঘুষ খাওয়ার দরকার নেই। কারো কাছে বলবেন, ওনারা ভিজিলেন্সকে খবর করে দেবেন। তাই ঘুষ না খেয়ে চাকরিটা বাঁচানোর ব্যবস্থা করাটাই ভালো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কয়েকটা বৃহত্তর ঘোষণা, সেই ঘোষণা সমস্ত আসামবাসীর জন্য। নিযুত ময়না প্রকল্পের সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন ছাত্রীদের জন্য, ছাত্রীদের জন্য। ক্লাস 11-এ যে সকল ছাত্রীরা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে 1,000 টাকা করে মান্থলি স্কলারশিপ দেবে 10 মাস। ডিগ্রিতে যারা নতুন ছাত্রীরা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে 1250 টাকা দেবে। ডিগ্রির উপরে মানে MA বা এরকম MCom এরকম পোস্ট গ্রাজুয়েট যারা ডিগ্রি করছে তাদের জন্য প্রতি মাসে 2500 টাকা করে 10 মাস দেওয়া হবে। এবং জুলাই মাসের 1 তারিখ থেকে ফর্ম দেওয়া হবে, ফর্মগুলোকে ফিল আপ করে সমঝিয়ে দিতে লাগবে। তারপরে মাসে মাসে সেই টাকাটা, প্রতি মাসের 11 তারিখে সেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে সেই ছাত্রীর। আসামে প্রায় 50,000 ছাত্রী লাভ করবে এইবার স্কুটি, যারা 60%-এর অধিক পেয়েছে। এবং এবার তো 60%, কিন্তু নেক্সট ইয়ার থেকে সেটা 60 থেকে 75% হবে। মানে স্কুটি পেতে হলে 75% পেতে লাগবে, তাহলেই স্কুটি পাওয়া যাবে। আসামে 400টি চা বাগানে 400 কোটি ব্যয় করে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে শীঘ্রই বলে সেটাও ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। চা বাগানে অনেক বাগানে রাস্তা নেই, রাস্তা খারাপ থাকার কারণে চা বাগানের যারা লোক আছেন ওনারা যাতায়াত করতে পারেন না, এবং সেজন্যই আসাম সরকারের এই বৃহৎ পদক্ষেপ। আসাম সরকারের একটা সংগঠন, একটা বিভাগ বলতে পারেন, রাজ্যিক যুব আয়োগ। সেই রাজ্যিক যুব আয়োগের অধীনে কি করা হয়, নিট এবং JEEর কোচিং দেওয়া হয় ইকোনমিক উইকার সেকশনের ছাত্রছাত্রীদের, যারা আর্থিকভাবে দুর্বল, যাদের পরিবার আর্থিকভাবে দুর্বল, এরকম মেধাবী ছাত্রছাত্রীদেরকে ফ্রি অফ কস্ট সরকারের তরফ থেকে কোচিং দেওয়া হয়, সেই রাজ্যিক যুব আয়োগের তরফ থেকে কোচিং দেওয়া হয়। এবং এটা এখন প্রথম চলছে আপনাদের ডিব্রুগড় এবং তেজপুরে। ডিব্রুগড়ে LN ইনস্টিটিউট এবং তেজপুরে CSRL ইনস্টিটিউট, এই দুটা ইনস্টিটিউটে হয়। এইবার 600 জনের অধিক এখনও কোচিং করছেন এবং এইবার নাকি 220 জন
সেই পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 155 জন অলরেডি নিট জেইই ক্লিয়ার করে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং সেই সরকারি ইনস্টিটিউটগুলো, যেটা রাজ্যিক যুব আয়োগ যেটা করে ফ্রি অফ কস্টের যে ট্রেনিংটা সেই নিট এবং জেইইর, সেটার ইনস্টিটিউট এই বছর নলবাড়ি, শিলচর এবং জোরহাটেও খোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মানে শিলচরের যারা ইকোনমিক উইকার সেকশনের যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের জন্য ফ্রি অফ কস্ট নিট এবং জেইই কোচিং করার সুযোগ দিচ্ছে আসাম সরকার, শীঘ্রই দিয়ে দেবে। দর্শক, খুব ভালো একটা লাগলো খবর, সবাইকে এই খবরটাও পাঠিয়ে দেবেন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের বেতুকান্দিতে মহিষাবিলের জল আটকে থাকার কারণে বেতুকান্দি স্লুইস গেট কয়েকদিন আগে বন্ধ করা হয়েছিল এবং সেই বন্ধ করার কারণে ভিতরের যে জলগুলো সেগুলো যাওয়ার আর জায়গা না পাওয়ার কারণে সেই মহিষাবিলের প্রায় 100টা পরিবার, 300টির মতো পরিবার নাকি জলের আন্ডারে এখনও আছে। অনেক ঘর তো ভেঙেও গেছে জলে থাকতে থাকতে, প্রায় 1 মাস ধরে নাকি জলের নিচে আছে। তো সরকার এবং প্রশাসনের কাছে সেই এলাকার মানুষেরা ওনারা রিকোয়েস্ট করেছেন সেই মহিষাবিলের স্লুইস গেটটা অতি সত্বর খুলে দেওয়ার জন্য এবং সেই জলটা যাতে নিচে চলে গেলে সেই মহিষাবিলের যারা মানুষ আছেন, যারা বসবাস করছেন, ওনারা সেই জল থেকে মুক্তি পাবেন। আজকে দুঃখ লাগের এই যে আমার গ্রামের মা বোন হল রাস্তার মধ্যে বাড়ি আইছেন, খুব দুঃখ সহিত এই রাস্তার মধ্যে বাড়ি আইছেন। তারার অনেক যন্ত্রণার কারণে তারা ঘর থেকে বাইরে হইতে পারেন না, ল্যাট্রিনে যেতে পারেন না, বাথরুমে যেতে পারেন না, ঘর থেকে ঘরে হাঁটু জল, কোমর জল, রাস্তাত হাঁটু জল, ল্যাট্রিনও যেতে পারেন না। ল্যাট্রিন করার লাগে বেশি অসুবিধা, এর লাগে আজকে দুঃখ হইয়া আমার মা বোন হল রাস্তার মধ্যে বাইরেতে বাধ্য হয়েছেন। আমি সরকারের কাছে, আমার ডিসি স্যারের কাছে অনুরোধ করিয়ার অনুরোধ করিয়ার আমার গ্রামবাসীর পক্ষ থেকে একটাবার আমরা সুইচ গেটের দিকে একটাবার আপনি নিজে তাকিয়া একটাবার নজর দেন। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সবার কাছে আমার অনুরোধ, এই মহিলাগুলোর কারণে আমি অনুরোধ করিয়ার যে একবার ইয়া সুইচ গেটটা দেখুন। আর গ্রামও প্রায় 300 থেকে 400 ঘর এখনও জলের তলাত আছে, কোনো জায়গাত নাই। এই ফ্ল্যাটের জল এখনও কোনো জায়গাত নাই, সব জায়গার জল ছাড়িয়ে গেছে। কিন্তু আমরা বেতুকান্দি, কিলোগ্রাম, বরজুরাই, খাড়ারফার এই জায়গার প্রায় 300 ঘর এখনও জলের তলাত। গতকালকে আমি দেখছি মহিষাবিলের জল। এডিসি স্যার এবং আমার সিএম স্যার মহোদয়ের কাছে অনুরোধ করছি যে আজকে আমাদের নদী ভাঙ্গন প্রায় আমার জন্মর পরে প্রায় 20 বছর থেকে দেখছি আমি এখানে নদী ভাঙ্গন হচ্ছে। মেইন কারণ হলো যেটি এখানের কাজে স্যাংশন হয়েছে বহুত দিন আগে, আজ পর্যন্ত ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজকে কাজটি হয়নি। আজকে যদি ডিপার্টমেন্টে যদি সঠিক কন্ট্রাক্টরের কাছে, সঠিক ইঞ্জিনিয়ারের কাছে যদি কাজটা সমঝে দিত, আজকে আমি ভাবতাম যে আমাদের এই অঞ্চলের এই দুর্গতিটা আমরা দেখতে পারতাম না। কারণ হলো ডিপার্টমেন্টে দিয়েছে এক ছোট ছোট কন্ট্রাক্টরের কাছে, যারা কাজ করতে পারে নাই। এখানে একটি রুজির মানে ইনকাম সোর্সের জায়গা বানিয়ে নিয়েছে, যারা কন্ট্যাক্ট রাখছে বা জব করছে। আজকে দেখুন এই বাঙ্গনটা, এই নদী সুইচগেটটা যদি সঠিক ইঞ্জিনিয়ারিং এর কাজ হতো, তে সুইচগেটের পেইটা কেন নিচে পড়তো না? সে কেন সুইচগেটটা আজ 2 বছর থেকে সুইচগেটের কাজ সমাপ্ত হচ্ছে না কেন? আমি এটা জবাব চাই। আর 2 নম্বর কথা হলো, সমুদ্রের মধ্যে দিয়ে টানেল বানানো হয়ে যায় 2 বছরের মধ্যে, আমাদের সুইচগেট কেন 2 বছরের ভিতরে হয় নাই? মামুলি একটি কালভার্ট মনে করে নিয়ে এটা সুইচগেটটা বানালে তো হতে পারতো। সবটি বনে গেছে, সুইচগেট তো বনেছে, সুইচগেট বনেছে, কিন্তু দেখুন ইঞ্জিনিয়ারিং এর সমস্যা আছে এখানে। ইঞ্জিনিয়ারিং প্লেট কি দিয়েছে এখানে, প্লেটটা কেন নিচে যাচ্ছে না? সঠিক জায়গাতে কেন যাচ্ছে না? বর্তমানে গিয়েছে তো না যায় না, বস্তা ফেলে দিয়েছেন ওনারা। বদরপুরে 66 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 3 জনকে গ্রেফতার করে করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের লামার জুয়ারে পাকড়াও করে খাইরুল হোসেন, মাসুম মিয়া এবং নবীর হোসেন,
এই তিনজনকে বোলেরো গাড়িতে নিয়ে যাচ্ছিল সেই ৬৬ কোটি টাকার ড্রাগস, সেই ৬৬ কোটি টাকার ড্রাগস সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। দশমিত কুয়েতে যদি আপনাদের কোনো যদি লোক থাকে বা পরিচিত লোক থাকে তাহলে খবর করে নেবেন, কারণ কুয়েতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে 50 জনের অধিক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। তাই আপনারাও যদি আপনাদের কেউ যদি থাকে একবার আপনারা খবর করে নিন কোনো যদি পরিচিত থাকে। যে সকল বাইকের সাইলেন্সার পাইপ বদলিয়ে আওয়াজ করে যারা চালায়, অতিরিক্ত সাউন্ড করে, সেই সকল ছেলেদের জন্য হচ্ছে বিরাট একটা নোটিশ। অলরেডি আমিও এর আগে কয়েকবার নিউজে বলেছিলাম যে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া দরকার, এবং সেই পুলিশ গতকালকে অ্যাকশন নিয়েছে। মোট 14টি বাইককে আটক করেছে যারা এরকম সাইলেন্সার পাইপ চেঞ্জ করে অতিরিক্ত শব্দ করা সাইলেন্সার পাইপগুলো লাগিয়েছে, এবং মানে শহরে হাঁটা যায় না এই সব ছেলেদের তাণ্ডবের কারণে। এবং অবশেষে পুলিশের কাছে সেই খবরটা সেই কানে পড়ে যায় এবং পুলিশ সেটা অভিযান চালিয়ে 14টি বাইক আটক করেছে, এবং এখন অভিযান চালানো হচ্ছে। মানে যদি আপনাদের সাইলেন্সার পাইপ লাগিয়ে যদি বুনুনুনুনুনু করে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাদেরকে ধরা হবে। তাই সাবধান থাকবেন, বাইক সম্পূর্ণ আটকে রাখবে পুলিশ। ফ্যাশনে যারা ইন্টারেস্টেড ওনাদের জন্য সুখবর, নর্থ ইস্ট ডিভা 2024 ফ্যাশন কম্পিটিশনটা হতে চলেছে। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন www.northeastdiva.com। গুয়াহাটিতে হবে এই কম্পিটিশনটা। যদি আপনারা ফুটবল খেলছেন এবং ফুটবল খেলার জন্য আগ্রহী, তাহলে কাছাড় জেলার পালংঘাট মাতা সংঘ দ্বারা আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে, যার ফার্স্ট প্রাইজ 40,000 টাকা সঙ্গে ট্রফি, সেকেন্ড প্রাইজ 20,000 টাকা সঙ্গে ট্রফি। নকআউট টুর্নামেন্ট হবে। আপনারা যে স্ক্রিনে দেওয়া যে ওনাদের পোস্টারের নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা এন্ট্রি করতে পারেন। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে 158টা ম্যানেজমেন্ট ট্রেইনের ভ্যাকেন্সি, বয়স 27 বছরের নিচে, এজ রিল্যাক্সেশন এজ পার রুল দেওয়া থাকবে। কোয়ালিফিকেশন বিই এবং বিটেক যারা আছেন, ওনারা ইঞ্জিনিয়ারিংয়ের যারা ডিগ্রি করেছেন ওনারা একবার সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন, ওনাদের জন্য যোগ্যতা আছে। www.rcfltd.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে তাড়াতাড়ি আবেদন করে নিন। তাছাড়া সেবিতে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট, 57টা ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট, লাস্ট ডেট 30 জুন। কোয়ালিফিকেশন বিএ পাস, বিই, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা আছেন, মাস্টার ডিগ্রি যারা করেছেন ওনারা আবেদন করতে পারবেন, ওনাদের জন্য আলাদা আলাদা পোস্ট আছে। 30 জুনের আগে www.sebi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন, দেখে নিয়ে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।